কিছু বলা যাবে না। ঢাকায় চল আয়। এই কি আছে তুই আমার দূরে নিয়ে আসলি কেন? হাই ও উপকার করতে আসলি ব্যাট হয় ও আর নতুন কথা না, ও আমি জানি। ওই তুমি ওই তাস খেলতে যাও, ওদের তো কাহিনী ঘটি গেছে। তোমার ওই গরু ও গিল জনির ওই যে একদিকে বুঝতে যে গাছ লাগাচ্ছে না, ওই যে ওর সে একদিকে বুঝ গাছ খেয়ে ফেলাইছে তোমার গরুটি। আমি জনি ধরে নিয়ে বেঁধে থইছে। আমি গিলাম, এর আগে ভাবি গিল, আমি যাওয়ার আগে ভাবিরই বেশ কম কথা কয়েছে, আমারও কয়েছে। আর আমি যাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি গরুটা ছাড়াই নেছো জনির কাছে, নাহলে বলে শালিশ বসাবে। কি জনির এত বড় সাহস আমার গরু বাইন্ধে তুই? আমি মফিজুর আমার গরু বাইন্ধে তুই? ওরে আমি গত মাসে একবার বারণ দিছি, ওর এত বড় সাহস পাইতে আসে। এই দুলতি দেখ যে জনি দেখি আসি, আবার তোর ভাবির ফিরে গরম দেছে, তোরও গরম দেছে। এই আট দেখি আসি ওর ওর একদিনকে আমার 4-5 দিন আট চল। আমার তো মান সম্মান দামা বুড়া না, একবার গিলাম আমার কাজ দিলি যারা তুমি টেকে দিয়ে আমারও তালাই খেয়েছিস। আচ্ছা আমি দেখি আসছি যে জনির কি সাহস আছে আমার গরু বাইন্ধে তুই? জনি তোরে আমি দিয়ে তারপর শুনবো তুই আমার গরু বাইন্ধে তুইছিস, তোর এত বড় সাহস খিলা দেছে। আবার আমার বউ গেছে তুই তারে বেশি কথা বলছিস। তোরে জনি আমি না দিয়ে তো আমি বাইচাম। তোর এত বড় সাহস গেলে কিটা? তুই মফিজুরের গরু বাইন্ধে তুই, তোরে আমি মনে শেষ করিয়াই তারপর শুনবো। আমার এই জায়গায় মাটি চস্তি এনেও আবার গাছ লাগাইছি, বরাট করতে বললি গাছ লাগাবো। ওই এক বিঘে বইতে গাছ লাগাইছি, তাহলে মফিজুর গরু জ্বালাই গাছ করে আমার থাকলেই না, প্রতিনিয়ত গাছ খাই যাবে, প্রতিনিয়ত গাছ খাই যাবে। প্রতি গেলি আমার গরুতে খায় না অন্য মানুষের গরুতে খায়, আমার গরুতে খায় না অন্য মানুষের গরুতে খায়। আজকে আটকায় তুই আজকে দেখ কার গরু তা প্রমাণ নাই, আমি ছাড়বো না গরু। আজকে আসুক মফিজ, মফিজেরই গরু আজকে আসুক। তুই আমার গরু বাঁধতে তুই তার মানে কি? তার মানে কি? তুমি কি হয়ে পড়িস? তুমি আমার গরু বাঁধতে তুই যাও? হ্যাঁ এই মফিজ, তোর গরু বাঁধতে দেবো না কি আরবো? তোর গরুটি প্রতিনিয়ত গাছ খেয়ে যায় আমার। এক বিঘে বুইতে গাছ লাগাইনি, গাছ লাগাই দেয় কিরাম লাগে। গরু তো ফুসার কথা ফুসিয়ে থুইছে, গাছ তো লাগাইতে হয় না, একটু গাছ কিনিয়ে খাওয়াই দেখতে কিরাম লাগে। ওই গাছ প্রতিনিয়ত খেয়ে যায়, প্রত্যেকদিন কোষ আমার গরুটি খায় না, আমার গরুটি খায় না। আজকে বাইন্ধে তুই ছুটি দির কান, ছুটি দির কান। এই জানি এই তুই উচ্চস্বরী কথা করছিস, তার মানে কি? তার মানে কি? তুই আমার গরু বাঁধতে তুইছিস, আবার তুই উচ্চস্বরী কথা করছিস। তুই নিজেকে কি মনে করিস আমি মফিজ? তুই আমার গরু বাঁধতে তুইছিস, আবার উচ্চস্বরের কথা করছ তুমি? হ্যাঁ এ মফিজ, এই তুই বাংলার বডি বডি করতেছিস, তুই কি আমার মারবি সেই ইঙ্গিত দিতে চাচ্ছিস নাকি? হাই কি ইঙ্গিত দিতে চাস আমার মারবি? তাই তাই সেই ইঙ্গিত দিতে চাস নাকি? তোর মতো সুজরে মারিয়ে কি আমি হাত নষ্ট করবো নাকি? আমি গরু আনতে যাচ্ছি তাই আমার বোতাম খুলতেছি, তোমার মারিয়ে আমি হাত নষ্ট করবো? আমি দেখতে চাই তুই আমার সামনে তো এই গরু কিনে নিয়ে আসিস। আমি তা না দিয়ে শুনতিস না, দেখবো আমি তুই গরু কিনে নিয়ে আসিস। তাহলে তুই দেখ আমি গরু কিনে নিয়ে আসি। Bring the action. আগে মারিছি তোরে তামিল স্টাইলি, এবার মারবো বাংলা স্টাইলি। দেখ তোরা কি পরিমাণে মারি আমি। তুমি আমার এক ঘুষি সহ্য করতে পারো না, আবার গরু আটকায় রাখছে আমার গরু আমি নিয়ে গেলাম। তুই মিটিং ডাকবি, যা ডাকবি ডেকে যা। তুই কি রে আমার গরু ঠাস? রাসেল, সে মহাজন সাহেব কোথায় গেল? এই ডেলি ডেলি মিটিং আছে, দেরিতে আসবে, এসব তো ভালো লাগবে না। মাদবর সাহেব, হ্যাঁ আমি তো বলি এলাম সকাল বলে আসছি, তো আসছিস না অনেক। ওই তো মাদবর সাহেব ওই আসছিস। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন 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 হুজুর সাহেব বসেন।
রাসেল তাই ওই সামনে যাই বয়, তোরা তারা ফিরতে না, যা সবার ভিতরে যাই বয়। মহাজন সাহেব, তাহলে ওই মিটিং শুরু করা যাক। আচ্ছা করো, শুরু করো। এই জানি তুমি মিটিং কেন ডাকি যাও তাই বলো। মাতব্বর সাহেব, আমার ওই 1 বিঘে বইতে গাছ লাগানি ছিল, প্রতিনিয়ত এই মফিজির গরুটি ঘাস খেয়ে যায়। আমি বারণ দিছি, আমি দেখাই উচিত, তা সে বিশ্বাস করে না, কষ্ট আমার গরুটি না অন্য কারো গরুটি খাই। তাই নিয়ে আমি ওই এই কালকে আমি গরু পাইছি, পাই আমি নিয়ে বাড়ি আইনি, এনে আমাকে মাঠে এনে বাঁধি থিয়ে দিছি। তাই সে আবার এই গরু নিতে আইছিল, আইসে তাই এই বিষয় আছে যে গরু নিতে এসে আমারে মারিয়েছে, আমি দিইনি বলে আমার মারিয়েছে। আমি কইছি মিটিং ডাকবো, তাই নিয়ে আমার মারিয়েছে। মজলিসে আমার একটা কথা আছে, বলি বেলাল, আমি দায় বলি কই মাতব্বর সাহেব। এই মফিজ এত বড় বেয়াদব, প্রতিটা দিন গরু ছেড়ে দেবে। আর ওই সেদিন করিস কি ভাই, এই পর্যন্ত কাদার মধ্যে যাইয়ে আমার মসজিদে ঠেলে উঠিয়েছে, সারাদিন ফেলাইয়ে আমার সে মসজিদ দুটি আছে। মহাজন সাহেব, ঠান্ডা ঠান্ডা, বসেন বসেন বসেন। সেদিন না ফাজল সাহেব, এটা আপনি মুরব্বী মানুষ, একটা কথার মতো কথা বলেন? হ্যাঁ, এটা কোনো কথার মতো কথা? ও গরু বলে মসজিদে যায়, গরু বলে মসজিদে উঠেছে। আমারও জীবনেও যাই, যা কোনোদিন মসজিদে উঠছি, একটা মুরব্বী মানুষ, এরকম কোনো কথা হয়? আমার গরু মসজিদে উঠিল, সেই কথা আজকে উঠে যাও, এমনিক আমি মানি না, তোমাকে এমনিক আমি মানবোই না, তুমি যা ভালো তাই করিয়ে না, যাও। দেখলেন কত বড় বেয়াদব? এই যে এতটিক মানুষ বসে রয়েছে, আমাকে কারো মানুষ বলে মনে আসছে। তো কত বড় বেয়াদব দেখলেন? এই মিটিং এ আমারে মানলেন, তুই ওই মিটিং এর মধ্যে তুই কারে মারিস, আমি তারে না দিয়ে নিয়ে এসে আমার কোনো শান্তি নেই। কি কর মহাজন সাহেব? পাইছে নাকি? ওরে দালি মহাজন সাহেব, এই মিটিং কালকে আবার হবে। এই মিটিং ওই মফিজ তারে নিয়ে আসলে মানে আমি তারে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা চলেন। এই রাসেল দড়ি। মাতব্বর সাহেব, কালকে তো আবার মিটিং ডাইছেন, তা ওই কারে আবার আনতে চাইছেন মিটিংয়ে, ওই রায়টা যাতে আমার মধ্যে থাকে সে একটা ব্যবস্থা করে নেন। আর টাকায় 10,000 রাখেন, আর লাগলে আরো দিবানে, সমস্যা নেই। রায়টা যাতে আমার মধ্যে থাকে সেই ব্যবস্থা করি। করেছিস তোরে তো কি বিচার করো? দেখ মফিজের গরু তোর ওই 1 বিঘে বইয়ের ঘাস খাইছে, তাতে কোনো সমস্যা ছিল না। যদি একটা বার জানাতিস, তা না জানাই আমরা মাতব্বর রয়েছে, আমাকে জানালি না, কারো জানালি না। তোর মতো তুই দৌড়ে যাই এসে তার গরুটা বাঁধে থুয়ে দিছিস, মস্ত বড় অপরাধ। যা, তোর বিষয় ছোট ভাই, যাও। অপরাধ তো করি ভাই, একটু টাকা লাগলে আরো দিবানে মাতব্বর সাহেব। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর বিষয় একটু দেখ পানে। আচ্ছা মাতব্বর সাহেব, তাই গেলাম, সুষ্ঠু বিচার। ওই ছাড়ো তুমি, ওই মফিজ আর ছাড় তুই। মাতব্বর সাহেব, শোনেন শোনেন, তুই কারো মানিস না, তোর কথা কি শুনবে রে? আমার কথাটা একটু শোনেন, শোনেন। আচ্ছা ক, কি আছে ক। কসে কি ভুল তো করি ফেলাইছি, জানি রে মাই এমন কসি কসি মাতব্বর সাহেব, কসি একটা ভুল হয়ে গেছে। আমি ঘটনা আছে, আমি 50,000 টাকা দিচ্ছি দিশার জন্য, আমার পক্ষে চলে আছে। হ্যাঁ, ওই যাতে মান সম্মান না যায়, আমার একটা গ্রামের একটা মান সম্মান আছে, মান সম্মানটা একটু বাঁচাই দিয়ে তুমি একটু দিয়ে না মাতব্বর সাহেব। আচ্ছা তোর মান সম্মান নাই বাঁচালাম। ওই যে মিটিং এর মধ্যে তুই যে কথাটা বললি, তুইটা তো মানে কি কব যে এটা একটা বড় উনু হয়ে পড়েছিস, যে আমরা 10-5 জন বসে ভুল রয়েছি। হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই কাজটা কি তোর করা উচিত হয়েছে? আচ্ছা ঠিক আছে, যা, তোর বিষয়টা আমি দেখ পানে। যা, আর শোন, তুই কালকেরা মিটিংয়ে তুই হাজির হবি না, তুই তোর মতো বলা থাকবি, যা করতে হয় না বাদ বাকি আমি করি নিবানে, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাতব্বর সাহেব, আমি কালকে মিটিংয়ে হাজির হব না? না হব না? না না, ঠিক আছে, যা, তুই চললি। বাসার একটা পথ পাইছি মনে আসছে এইবার। তুমি জানি আমারে কি করিয়ে ফাঁসাও, আমি না দেখে শুনবার না, আমার টাকা আছে, তোমার আমি ফাঁসাইয়ে তারপর শুনবার।
বস আপনার কল আছে। হ্যালো, কে? ও, গ্রাম প্রধান ইমরান সাহেব। হ্যাঁ 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 হ্যাঁ। না, তোমার এই খাওয়া খাই তো আমার আবার পছন্দ না। আমি আবার এই সে ঘুষ ঘাস ভালো খাতে চাই না। তুমি তো কোনো কাজের ভিতরে জড়ালেও কিছু না হলে তোমার আবার পেটে চলে না, পকেটে চলে না। তা কি কিরকম নিচাও? বাহ, এইসবগুলো তুমি আবার পারো বলো। 50,000, তাও আবার 2 গ্রুপের কাছতে। বাহ। তো কখন আসতে হবে কি দেখি জানাই দিও, আমি আসবো। কিন্তু মনে রেখো, আমার বাকেটটা, আমার অ্যাকাউন্ট নাম্বার তো জানা আছে, ওখানে ঢুকাই দাও। আমি আবার হাতে নিই না, বোঝোই তো। তো যাই হোক, আমি আসবো না সময় মতো, পাঠাই দিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও মাতব্বার, তুমি কালি কোন মাতব্বার নিয়ে আসিছিলে সে কই? মহাজন সাহেব, কালকেই তো তারে ফোন দিলাম, এতক্ষণ মনে হয় আসতেছে। আপনারা সবাই ভালো আছেন? যাই হোক, তো মূল আসামি কোথায়? আসামি ছাড়াই আপনারা বসে আছেন। তো ডাকেন, দ্রুত ডাকেন, সময় কম। আমাকে আসামি তো গাল টানা, সবাই ভালো করে বিচারটা করে দিয়ে যেতেবেন আপনার। খান সাহেব, ওই কালকে মিটিং বসাইলাম, তা আমাকে কারো মানেনি, কারো গুনিনি। এখন ওই বাধ্যতামূলক ওই আপনার আশ্রয় না নিলি আর হইল না। তাই এই বিচারটা সুষ্ঠুভাবে আপনার বারে দিয়ে দিচ্ছি। সুষ্ঠুভাবে এই যে জনগণের মুখের দিকে তাকাই বিচারটা করে দিয়ে আপনি যাইয়েন। ইমরান সাহেব, আর কত সময় বসে থাকবো? আর বেশিক্ষণ বসা লাগবে না, আপনারা বসতে লাগেন। আমরা তো ওয়াশ হচ্ছে ধরে যাচ্ছি, স্যার এসে বসে রয়েছে মেলা সময়। এই কই জানি, তোর সে বিরোধী পক্ষ কই? ভাই ওই ও তো তেড়া মফিজ, ও তো এসব এই গোনে না ভাই, বুঝছেন? এসব এই সালিশ বিচার কিছু মানে না, এই জন্য হয়তো আসেনি। কি মফিজ তালি তেড়া? এই বিল্লাল, মফিজ যেখানে থাকে এখন এই মুহূর্তে ওরে বান্ধে আমি মজলিসে হাজির কর। দ্রুত যা। কত বড় তেড়া, এত বড় একটা মজলিস, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হলো, এই জায়গায় একটা উপস্থিতি না হয়ে সে তার গৌরব বজায় রাখছে। এ সুস্থ বিচার চাই। হ্যাঁ, সুস্থ বিচার তো করবো, কিন্তু এরা আসলে মফিজরে আপনারা এরকম বানাই ফেলেছেন, নইলে এত বড় সাহস কোথায় পাই মফিজ? এই তুই মফিজ? এই খান সাহেব। এসে দাঁড়ায় রয়েছে সেই মফিজ? আই খান সাহেব, এই সেই মফিজ, চরম দেয়া তো ভাই। বসে বাগানে বসেছিল, মজুরি না আইছে, বিরাট ফায়দা নেই মবিজ। এটা বিয়াদব একটা ইকট। এই মফিজ, আজকে মজলিস আছে, আজকে মজলিসে আসার কথা না তোর? হাজির হইস নি কেন? লোক পাঠাই তোকে ধরে আনতে হলো কেন? কথা বলিস না কেন? মাতব্বার সাহেব, আমি মিটিংয়ে হাজির হবো কেন? হ্যাঁ, আমি ওই ইমরানের টাকা দিছি 50,000। ওই মাতব্বরে 50,000 টাকা দিছি। এই মিটিংয়ে মাতব্বর আমার ডাইরেক্ট কই দিয়েছে যে মিটিংয়ে তোমার হাজির হইতে পারে। আমি কইছি লাগলে আরও 50,000 দেবো। ও কয়েছে অমুক মাতব্বর আছে, অমুক মাতব্বর আছে, আমাকে খান সাহেব আছে, খান সাহেবের 30,000 দিতে হবে, অমুক দিতে হবে, কয়ে আমি আরও 50,000 দিতে চাইছি। আমি মিটিংয়ে আমি হাজির হবো মানে? তুমি এত বড় মুসাল্লি কইতে হইলে? হ্যাঁ, তুমি এত বড় মুসাল্লি কইতে হইলে যে মিটিংয়ে আমার হাজির হইতে হবে? আমি টাকা দিয়ে টাকাও দেবো, আমার হাজির হবো। এ আবার কোন বিচার? আবার তোমার আছে, তোমার কল্লি মারা মারা জমের মারা মারলু, কষাই দিয়ে বেরিয়েলু, কেন বেরিয়েলু? আমি টাকা দিয়েছি না? এই যে মিটিংটা হচ্ছে, এই মিটিংটা কারচুপি আছে, মাতব্বররা এই তলদে ঘুষ খাচ্ছে। হ্যাঁ, এ খুব সমস্যা। এই বিচার আসলে সুস্থ হবে না।
ভাই আমার কাছে তো 10,000 টাকা আছে ইমরান, আমার পক্ষে রায় আসবে এই জন্যই। বস আমাদের এখানে থাকতে গেলে আমাকে ইজ্জত থাকবো না, চলাই ইজ্জত থাকতে আমার এখানে চলে যায়। বিষয়টা আমি ক্যাশ করেছি। ইমরান সাহেব, তোমার এই খাওয়া খাই অভ্যাসটা বন্ধ করতে বলেছি। তুমি এই যেখান থেকে সেখান থেকে ঘুষ খাবা, আর সমস্ত মজলিসের ভিতরে ইজ্জত নিয়ে টানাটানি হবে। ঘুষ খাইছো তুমি, এই বিচার করো তুমি। আমি গেলাম। চলো বস আমরা চলে যাই। মাতব্বর সাহেব, আমার মহল্লায় ইরাম ঘুষ খাইকে মিটিং আমি আর অতি দেবো না। আজকে এই মিটিং হবে না। এই আপনারা সবাই চলেন, এই মিটিং বন্ধ। এই ঘুষ খাইতে এই বাবি যাই। ইমরান টাকা খাইলে বড় মাতব্বারে বেশি, আমি আর কনে খেলাম, আর সব দোষ আমার কান্দে ভরে দিয়ে গেল রে। কি বুঝলাম না করলাম রে। মাতব্বর সাহেব, তাহলে আমার কি হবে? আমার তো এদিকে গেল ওদিকে গেল, ঘাসও খাইলো মায়েরও খেলাম, মুখে তো কোনোভাবে তাকাতে পারছিস না, ভাত খাইনি 2 দিন। তা তোর গ্রামের লোকজন চলে গেল, তাতে আমার দোষ কিসির? তারাই তো চলে গেল, মিটিং হইতে দিল না তারাই, তাতে আমার দোষ নেই, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম।